আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। কাছে ও দূরে, দেশে ও প্রবাসে, যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন, অনুষ্ঠানের শুরুতে তৈয়বা এইচডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইমাম মাহমুদের আগমন, সকল দলে ভাঙ্গন, কি হতে যাচ্ছে সামনে। আপনারা জানেন আল্লাহ প্রদত্ত নেতা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ পৃথিবীতে এসেছেন, ওনার আত্মপ্রকাশ হয়েছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা এর আগেই আপনাদেরকে বলেছি যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ পৃথিবীতে এসেছেন, যিনি হচ্ছেন আল্লাহ প্রদত্ত একজন ব্যক্তি, যিনি হচ্ছেন আল্লাহর মনোনীত, যিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত বৎসরের মুজাদ্দেদ হিসেবে প্রেরণ করেছে। উনি শুধু মুজাদ্দেদ না, উনি আল্লাহর মনোনীত একজন বান্দা। তো ওনার আগমন হওয়ার পরে সকল দলে ভাঙ্গন সৃষ্টি হবে। সেটি আবার কীরকম? আপনারা জানেন আজকে মুসলিম উম্মাহ শতদা বিভক্ত হয়ে গেছে, বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে গেছে। প্রত্যেকেই প্রত্যেকের দল নিয়ে আবার আনন্দিত। যেমনটি পবিত্র কুরআনুল কারীমের 30 নম্বর সূরা সূরা রুমের 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম শিয়াআন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যারা তাদের ধর্মে বিভক্তি সৃষ্টি করেছে বা বিভেদ সৃষ্টি করেছে এবং দল উপদলে বিভক্ত হয়ে গেছে, এবং প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ নিয়ে তারা আনন্দিত, উৎফুল্ল। স্পষ্ট কুরআনুল কারীমের মধ্যে আসছে, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা দ্বীনের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, তারা আবার প্রত্যেকে তাদের নিজস্ব দলীয় মতবাদ নিয়ে আনন্দিত। আপনারা জানেন ইসলাম আজকে কত দলে বিভক্ত হয়ে গেছে। সুন্নি, ওয়াহাবি, রাফিজি, শিয়া, মুতাজিলা, তাবলিগি, দেওবন্দি, প্রত্যেকটা দল উপদলে বিভক্ত হয়ে গেছে। মানুষ আজকে দিশেহারা হয়ে গেছে, কার কাছে যাবে, কোন দলে যাবে, কোন মতে যাবে, কোন পথে যাবে। একটা গল্প মনে হয়ে যায় যে একজন অমুসলিম বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করবে। তিনি একজন আলেমের কাছে এসে বললেন যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। তো ওই আলেম ওনাকে পরামর্শ দিলেন, ভাই আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন, সাবধান, সতর্ক, কারণ ইসলাম ধর্মের মধ্যে কিন্তু দল আছে। সতর্ক হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বাতিল কোনো ব্যক্তির কাছে যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন, আপনি নিজেও কিন্তু বাতিল হয়ে যাবেন। তো সেই ব্যক্তিটা বলল, ভাই সেটা কীরকম? বলল যে মুসলমানদের মধ্যে দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে সুন্নি, আরেকটা হচ্ছে শিয়া। তা ওই বিধর্মী লোকটা বলল যে আসলে সঠিক কে? বলছে সুন্নিরা হচ্ছে সঠিক, আর শিয়া যারা তারা গুমরাহি প্রতভষ্ট, তারা হচ্ছে জাহান্নামী। তো ওই লোকটা বলল, ঠিক আছে, তাইলে আমি সঠিক দলটাতেই ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। তো ওই ব্যক্তিটা বলল যে ভাই সাবধান, এই সুন্নির ভিতরে কিন্তু আবার গ্রুপ আছে, সেটা আপনাকে যাচাই করতে হবে। পরে বলল, ভাই সেটার ভিতরে আবার কি গ্রুপ আছে, আমি একটু পরামর্শ করে আসি। তিনি আরেকজনের কাছে গিয়ে বললেন যে উস্তাদ, যে এই বিষয় আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছি, এখন তো মুসলমানদের ভিতরে গ্রুপ আছে, প্রথম হলো সুন্নি এবং শিয়া। তা এর মধ্যে সঠিক কোনটা আমি জিজ্ঞেস করার পরে বললো সুন্নি। এখন বলতেছে সুন্নির ভিতরে গ্রুপ আছে। তুমি তখন উস্তাদ বলল, যাও তুমি যাই বলো যে সঠিক, যে আমি তার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করব। উনি এসে বললেন যে ভাই তাহলে সঠিক কোনটা? বলছে সেটা হচ্ছে এর মধ্যে 4টা দল আছে, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। এর মধ্যে আপনি সঠিকটাতে ধর্ম গ্রহণ করেন। বলছে সেটা কোনটা? হানাফি। বলছে যে হানাফি, তাহলে হানাফি আলেমের কাছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। তো বলছে ভাই সাবধান, এটার ভিতরে আরও দল আছে। কি দল আছে? কাদরিয়া, চিস্তিয়া, নকশেবন্দিয়া, মুজাদ্দিদিয়া। কথা এলে এর মধ্যে সঠিক কোনটা? ভাই এর মধ্যে হচ্ছে কাদরি সঠিক। ভাই আবার বলতেছে যে আমি কাদরি আলেমের কাছেই ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। বলছে এটার ভিতরে আবার দল আছে। আব্দুল কাদের জিলানী বলছেন কাদরিয়া তরিকার 10টা গ্রুপ হইব। নাউযুবিল্লাহ। এইভাবে দল উপদলে বিভক্ত হয়ে গেছে। আমি জাস্ট এটা বোঝানোর জন্য বললাম। এছাড়াও অনেক দল আছে, আপনারা জানেন যে এটা বলার পরে অনেকে মেনে নিতে চাবে না, বলবে যে না এটা সঠিক না সেটা সঠিক। তাহলে দেখেন আপনি কার কাছে যাবেন? আহলে হাদিসের আলেমের কাছে যাবেন? আহলে হাদিসের আলেমদেরকে তো আরেক দল ফতোয়া দিয়েছে ওরা গুমরা,
আপনি যান কৌমি আলেমদের কাছে, কৌমি আলেমদেরকেও আহলে হাদিস আলেমরাও ফতোয়া দিয়েছেন। আপনি যান সুন্নি তরিকতপন্থী কোনো আলেমের কাছে, তাকে অন্যরা গোমরা বলতেছেন, বেদাতি বলতেছেন, মাজার পূজারি বলতেছেন। আবার আপনি যদি অন্য কোনো আলেমের কাছে যান, তা সেখানেও গ্রুপ। আপনি যদি তাবলিগ জামাতে যান, সেখানেও দুই গ্রুপে মারামারি চলতেছে, অর্থাৎ গ্রুপিং আর গ্রুপিং। এখন রাজনৈতিক দলের মধ্যেও যায় দেখেন, আমার জানা মতে 10টা নিবন্ধিত রাজনৈতিক দল আছে। এখন একজন দাঁড়াইলো, সবাই ইসলাম, সবাই মুসলিম দাবি করে, সবাই কোরআন সুন্নাহ বাস্তবায়ন করবে। এখন সঠিকটা কোনটা, কোথায় যাবেন? তা মূল কথা হচ্ছে, আল্লাহর মনোনীত বান্দাগণ এই সময়টাই আসেন যখন মুসলমানরা শততা বিভক্ত হয়ে যায়। প্রত্যেক দলই তাদের পক্ষে আবার সাফাই গাচ্ছে, প্রত্যেক দলই তাদের দল সঠিক সেটার ব্যাপারে তারা কি আলোচনা করতেছে। গতকালকে এক আলোচনা শুনলাম, যেখানে বলতেছেন যে এত আলেম, তাবলিগ জামাতের গ্রুপের একজন বলতেছে, এত আলেম গুমরা হতে পারেন। আল্লাহ রসুল বলছেন, লা তাজতাই উম্মতি আলা দালালা, আমার উম্মত ভ্রষ্টতার উপর ঐক্যবদ্ধ হতে পারে না। তাহলে বলতেছে, আমরা এত আলেম উপস্থিত হয়েছি, আমরা কি গুমরা হতে পারি? আমরা কি ভ্রষ্ট হতে পারি? তা এখন কথার কথা, যদি আহলে হাদিসের আলেমরা সবাই একত্রিত হয়ে বলে যে আমরা একত্রিত হয়েছি, আমরা গুমরা হতে পারি না, আবার যদি এই দিকটা তরিকতপন্থী যারা আছেন, সুন্নি সুফি নামদারি যারা আছে, তারা যদি এসে একত্রিত হয়ে বলে যে আমরা কি ভুল হতে পারি, প্রত্যেক দলেতেই কথা বলার সুযোগ আছে। তাহলে এত দল উপদলে বিভক্ত হয়ে গেছে মুসলিম উম্মাহ, এখন সঠিক সত্য কোনটা? এখন এই সকল সঠিক এবং এই সমস্ত দলগুলো বিভক্ত হয়ে যাওয়ার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের রাহবার বানিয়ে পাঠিয়েছেন, আবার গুরু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। সকল দলগুলোকে ভেঙ্গে একটা করার জন্য আল্লাহর মনোনীত বান্দা এসেছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ। তিনি নিজে আবার নতুন কোনো দল করবেন না, এই বিষয়টা স্পষ্ট আকারে ক্লিয়ার হয়ে নেন। ইমাম মাহমুদ নিজে কোনো দল তৈরি করার জন্য আসে নাই। ইমাম মাহমুদের কাফেলা, এটা ইমাম মাহমুদের পক্ষ থেকে দেওয়া কোনো দলের নাম না, এটা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে দেওয়া একটা নাম। আমরা কোনো দলের অনুসরণ করি না, আমাদের দল আছে, আমাদের দল হচ্ছে ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। ওমাই আবতাগি গায়রাল ইসলামি দীনা, আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে জীবন বিধান হিসেবে গ্রহণ করে নিল, তার কাছ থেকে সেটা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং ইমাম মাহমুদ নতুন করে কোনো দলকে প্রতিষ্ঠা করছেন না। স্পষ্ট জেনে রাখুন, আমরা কোনো দলের দিকে মানুষকে আহ্বান করছি না, আমরা মুসলমানদেরকে ইসলামের দিকে আহ্বান করছি, আল্লাহর দিকে আহ্বান করছি। আল্লাহর কসম, আমরা কোনো দলকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছি না। আমরা ইসলামকে, দুর্বল ইসলামকে জিন্দা করার জন্য ইমাম মাহমুদের পক্ষ হয়ে আমরা ওনার সাথে একত্র হয়েছি, ইসলামকে জিন্দা করার জন্য। আমরা আগে বিভিন্ন দল উপদলে বিভক্ত ছিলাম, কিন্তু আল্লাহর মনোনীত বান্দা এসে আমাদেরকে একত্রিত করছেন কালেমার ভিত্তিতে, লা ইলাহা ইল্লাল্লাহকে প্রতিষ্ঠিত করার জন্য এবং ইসলামকে পুনরুজ্জীবিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম মাহমুদকে দায়িত্ব দিয়েছেন। উনি মুজাদ্দিদ মায়ুজাদ্দিদুল্লাহ দীনহা, যিনি দিনকে সংস্কার করবেন, এই দুর্বল দিনকে আবার পুনরায় জীবিত করবেন। আমরা বলছি না যে সবাই ভুল পথে আছে, সবাই গুমরা, আমরা বলছি না, সবার মধ্যেই কম ভালো না ভালো মন্দ আছে। ইসলাম দুর্বল অবস্থায় আছে। আজকে তাগুত শক্তিশালী, তাওহীদ আজকে দুর্বল। তাগুত আজকে শক্তিশালী, তাওহীদ আজকে দুর্বল। আজকে মুসলমানরা অসহায়, মসজিদে মুসলমানরা অসহায়, মাদ্রাসায় আজকে অসহায়। ফাসিক ব্যক্তিদেরকে মাদ্রাসার সভাপতি দেওয়া হচ্ছে, মসজিদের সভাপতি, সেক্রেটারি ফাসিক ব্যক্তি, সুদকুর ঘুষখোরদেরকে দেওয়া হচ্ছে। মাহফিলের কমিটিতে প্রধান অতিথি, সভাপতি, এগুলো ফাসিক ব্যক্তিদেরকে দেওয়া হচ্ছে। আজকে আলেমরা অসহায় হয়ে গেছে, আজকে তাদের দান দক্ষিণা ছাড়া আমাদের মাদ্রাসাগুলো চলছে না। এমত অবস্থায় দুর্বল এই ইসলামকে শক্তিশালী করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজাদ্দিদকে প্রেরণ করেছেন। তো উনি এসে নিজস্ব কোনো দলকে চাঙ্গা করছেন না, নিজস্ব কোনো দলকে প্রতিষ্ঠা করছেন না, ইসলামকেই উনি প্রতিষ্ঠিত করছেন, ইসলামকেই শক্তিশালী করছেন। ওনার উপর যেই দায়িত্বগুলো দেওয়া হয়েছে, এটি ইসলামেরই দায়িত্ব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে দায়িত্ব ছিল, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য এবং অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য প্রেরণ করা হয়েছে। আর ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এসেছেন, সৎ কাজে আদেশ দিচ্ছেন, অসৎ কাজ থেকে নিষেধ করছেন। কোরআন এবং সুন্নাহ সম্মত উনি জাতিকে পরিচালনা করছেন। উনি বায়াত নেওয়ার সময় একটা কথা বলে, ইমামের অন্ধ অনুসরণ করব না।
ততক্ষণ পর্যন্ত ইমামের অনুসরণ করব যতক্ষণ পর্যন্ত উনি আমাকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পরিচালনা করবেন। কোরআন সুন্নাহর বাহিরে কুফর শিরিক বেদাতের দিকে আহ্বান করলে মানতে বাধ্য নয়। অন্ধ অনুসরণ করা যাবে না, ব্যক্তি পূজা করা যাবে না, কোনো অন্ধ অনুসরণ, দলের অনুসরণ অন্ধ করা যাবে না। আপনার কি করতে হবে, কোরআন এবং সুন্নাহ সম্মত, যতক্ষণ কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে ইমাম মাহমুদ আমাদেরকে পরিচালনা করবেন ততক্ষণ আমরা তার অনুসরণ করব। কোরআন সুন্নাহর বাহিরে যদি আমাদেরকে তিনি চলার জন্য বলেন, আমরা তার অনুসরণ করতে বাধ্য নয়, আর তিনি সেই ব্যাপারে আমাদেরকে বলেও না। যারা ওনার কাছে বায়াত নিয়েছেন আপনারা সবাই জানেন যে বায়াতের একটা অংশ উনি বলেন যে ইমামের অন্ধ অনুসরণ করব না। ততক্ষণ পর্যন্ত আমি ইমামের অনুসরণ করব যতক্ষণ পর্যন্ত তিনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদেরকে পরিচালনা করবেন। এমন সত্য উপলব্ধি করার পরেও যারা ওনার ব্যাপারে মিথ্যা অপবাদ দেয় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। এজন্য আমরা বলতে চাই ইমাম মাহমুদের আগমন হয়েছে, অর্থাৎ সত্যের আগমন হয়েছে। ওনার মাধ্যমে সত্যকে আল্লাহ আরও শক্তিশালী করবেন, ইসলামকে উনি শক্তিশালী করবেন, ইসলাম পুনরায় পুনরুজ্জীবিত হবে ওনার মাধ্যমে। আবার সকল দল উপদলগুলো কি ভেঙ্গে একটা হবে। এর মানে হচ্ছে যখন আল্লাহর মনোনীত বান্দাগণ পৃথিবীতে আসেন তখন আপনার কি হয়, সকল দলগুলো, প্রচলিত মানব রচিত দলগুলো কমর ভেঙে যাবে, তারা দুর্বল হয়ে যাবে, এবং আল্লাহর মনোনীত দলটা সেটা শক্তিশালী হতেই থাকবে। সেটাকে কেউ দামাইতে পারবে না, সেটাকে কেউ রুখতে পারবে না। যারাই ষড়যন্ত্র করবে তারাই কি হয়ে যাবে, তারাই ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহু তাআলা। আল্লাহর মনোনীত বান্দাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়েছেন, আল্লাহই কি করবেন, এটাকে সাহায্য করবেন। আল্লাহ সর্বক্ষেত্রে সহযোগিতা করেন, সর্ব জায়গায় আল্লাহ নুসরত করেন, সর্ব জায়গায় আল্লাহ সাহায্য করছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সাহায্য করছেন। আর সকল সত্য সন্ধানী মানুষগুলো, বিভিন্ন দল উপদলে যারা আছেন, বিভিন্ন প্রত্যেকটা দলেই কোনো না কোনো ভালো মানুষ আছেন, সত্য সন্ধানী লোকগুলো আছেন, সেই সত্য সন্ধানীর জন্যই আমাদের আহ্বান। যারা গোরামি করেন, অন্ধ অনুসরণ করেন, তাদের প্রতি আমাদের কোনো দাওয়াত নাই, তাদের পিছনে আমরা সময় নষ্ট করতে চাই না। সত্যকে যারা উপলব্ধি করেন, যারা সত্য তালাশ করছেন, যারা সত্যকে খুঁজছেন, তাদেরকে আমরা আহ্বান করছি। আর সত্য সন্ধানীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যের পথ দেখাবেন। ওয়াইয়াহদি মাইয়ুনিব, আল্লাহ তাকেই হেদায়েত দিবেন যে আল্লাহমুখী হয়, যারা সত্য খুঁজে, যারা সত্য তালাশ করে। ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাছে যারা এসেছেন প্রত্যেকে সত্য খুঁজেছেন। প্রত্যেকটা মানুষের সাক্ষাৎকার নিয়ে দেখেন, প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করে দেখেন, প্রত্যেকে বলবে যে আমি সত্য খুঁজেছিলাম, শেষ পর্যন্ত সত্য পেয়েছি, আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ। এজন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহর আগমন হয়েছে, মানে সত্যের আগমন হয়েছে। ইমাম মাহমুদ এসেছেন, প্রত্যেকটা দল ভেঙে গেছে, ভেঙে যাবে। আজকে দেখেন আওয়ামী লীগের অস্তিত্ব নাই, বিএনপির প্রতি মানুষের মন উঠে গেছে, তাবলিগ জামাতের মারামারি দেখে মানুষ আজকে বিতৃষ্ণা হয়ে যাচ্ছে। আলেমদের যে গোরামি, আজকে তারা যেইভাবে তাকাব্বুরি ফকর দেখাচ্ছে, নিজেদের ইলমি অহংকার তারা দেখাচ্ছে, হ্যাঁ আমলি অহংকার দেখাচ্ছে, এটা তো আদৌ ঠিক না। এজন্য বলবো আমরা আলেম বিদ্বেষী না, আমরা সত্যপন্থী আলেম যারা, হকপন্থী আলেম যারা, তাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান করি। কারণ কোনো আলেম যদি সত্য গ্রহণ করে তাহলে তার দুই গুণ সওয়াব, আর সাধারণ মানুষ যদি কোনো সত্য গ্রহণ করে তাহলে একটা সওয়াব, আর আলেম যদি করে তাহলে দ্বিগুণ সওয়াব পাবে। এজন্য সত্য সন্ধানী আলেম যারা আছে তারা অবশ্যই সত্যকে গ্রহণ করে নিলে আল্লাহ তাদেরকে সম্মান এবং ইজ্জত বাড়ায় দিবেন। আমরা আলেম বিদ্বেষী না, কিন্তু আমরা ধর্ম ব্যবসায়ী বিদ্বেষী। আমরা আলেম বিদ্বেষী না, কিন্তু আমরা অহংকারী, যারা পথভ্রষ্ট, যারা গুমরা, মানুষকে নিজেও গুমরা, মানুষকে গুমরা করতেছেন, আমরা তাদের ব্যাপারে সতর্ক করছি। কিন্তু সত্য সন্ধানী আলেম যারা দিনের সঠিক রাহবার, যারা মুখলেস বান্দা, যারা মুখলেস আলেম, যারা তাকওয়াবান আলেম, খুদা ভীরু আলেম, তাদেরকে আমরা অবশ্যই সম্মান করি, তাদেরকে আমরা অবশ্যই ইজ্জত করি। আর তাদেরকে সম্মান এবং ইজ্জত করে তাদেরকে আমরা সর্বোচ্চ জায়গাতে আসীন করছি। আমি বলছি যে আমি যোগ্য নাই কাজের জন্য, আসুন আপনারা যোগ্য ব্যক্তিরাই সেই দায়িত্ব নেন। ইমাম মাহমুদ আপনাদেরকে এই দায়িত্ব দিবেন। আপনারা যোগ্যতা সম্পন্ন ব্যক্তিগুলো আসেন, যে ব্যক্তি যোগ্য তাকে তার যোগ্য জায়গাতেই তাকে বসানো হবে, তার যোগ্যতা অনুযায়ী তাকে কাজ দেওয়া হবে। তা আপনি কাজ করেন, আপনার যোগ্যতার বলে আপনি কি করেন, সম্মান পাবেন ইনশাআল্লাহু তাআলা। এজন্য পরিশেষে বলবো ইমাম মাহমুদের আগমন আর সকল দলে ভাঙ্গন কি হতে যাচ্ছে, সামনে হতে যাচ্ছে যে সবাই একটা হবে, মুসলমানরা ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। সকল দল উপদল ছেড়ে দিয়ে মানুষ কালেমার ঝান্ডার নিচে আসবে, ইসলামকে, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য জাতি বুঝবে যে আর দলের পিছনে না, দুনিয়ার কোনো মানব সৃষ্ট দলের পিছনে সময় ব্যয় না করে আল্লাহর মনোনীত বান্দার কোনো আল্লাহ প্রদত্ত যেই দল, আল্লাহ যেই দলকে বাছাই করেছেন, আল্লাহ যাকে মনোনীত করেছেন তার কাফেলায় আসলেই দেখবেন শান্তি এবং নাজাত মুক্তি পাবেন। তো সামনে কি হতে যাচ্ছে, সামনে হবে
যে সকল দল উপদলগুলো ভেঙে একটা মাত্র দল হবে ইসলাম, আর সেখানে মুহাজির এবং আনসাররা থাকবেন। মুহাজির হিজরত করবেন, আনসাররা সহযোগিতা করবেন। মুহাজির এবং আনসারের মাধ্যমেই এই ইসলামকে পুনরায় ইসলামকে প্রতিষ্ঠিত করা হবে, ইসলামের পুনরজাগরণ হবে, পুনরুজ্জীবিত হবে ইনশাআল্লাহ তাআলা। পরিশেষে বলবো, আসুন আমরা সত্যের ডাকে একত্রিত হই, সত্যকে গ্রহণ করে আমরা সত্যকে মেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে আল্লাহ তাআলার আদেশকে বাস্তবায়ন করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সত্য উপলব্ধি করার, সত্য বুঝার, সত্য মানার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।